আমরা নিজ কানে সকলে মিলে আপনি আমি সবাই শুনেছি যে আজকের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান উনি কিন্তু হ্যাঁ ভোট দিতে বলেছেন। জুলাই সনদ বাস্তবায়ন কিভাবে হবে সেইটার সিদ্ধান্ত হোক। যেই ফ্যাসিবাদী কাঠামো বিলুপ্ত করার জন্য আমরা এক দফার ঘোষণা দিয়েছিলাম, সেইটার বাস্তবায়নের জন্য আমরা যখন কথা বলছিলাম তখন আমাদেরকে বলা হয়েছিল, এই তোরা তো রাজনৈতিক দল না, তোরা কথা বলতে আসছিস কেন, তোদেরকে রাইট দিছে কে? বারবারই সংসদে আমরা দেখছি যে জুলাই আদেশ, জুলাই সনদ, গণভোট এইসব নিয়ে কথা হচ্ছে, কিন্তু আপনারা কেউ তো সেইভাবে আপনাদের দল থেকে কোনো ধরনের প্রস্তাব আনছে না, আলোচনার জন্য সেরকম করছে না। আজকে কেবলমাত্র আমরা দেখলাম যে সংসদ সচিবালয়ের সচিবকে জামাতে ইসলামের আমির শফিকুর রহমান সাহেব, যিনি বিরোধী দলের নেতাও, তিনি একটা মুলতবি প্রস্তাব উত্থাপনের আহ্বান জানিয়েছেন। স্পিকারকে বলেছেন যে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ 2025 এবং সংবিধান সংস্কার পরিষদ অধিবেশন সংক্রান্ত আলোচনার জন্য তিনি নোটিশটা দিয়েছেন। তো এটা শুরু থেকে আপনারা করছেন না কেন? আর কেনই বা আপনারা একই সাথে আবার রাজপথ আন্দোলনের কথা বলছেন? বারবার করে কিন্তু এই জুলাই সনদ বাস্তবায়ন এবং গণভোটের রায়কে বাস্তবায়ন করার জন্য দাবি তোলা এবং বারবার করে এইটা যত দ্রুত সম্ভব, এই যে প্রথম যেদিন সংসদ শুরু হলো সেই দিন কিন্তু আমরা বলেছিলাম যে 30 দিনের মধ্যে এই গণপরিষদের যেই আয়োজনটা সেটা শুরু করতে হবে এবং সেইটা নিয়ে আমরা তাগাদা দিচ্ছিলাম। আর কতভাবে বললে ঠিক বলা হবে আমার জানা নাই, কিন্তু আমরা দেখছি যে যেই ষড়যন্ত্র এখন করা হচ্ছে নির্বাচনের আগে, অবশ্যই ষড়যন্ত্র। এই ষড়যন্ত্র সরকার দলে যারা আছেন, যারা ক্ষমতায় আছেন, তারা মানুষকে বলছি, মানুষকে ষড়যন্ত্র কোনটা? ষড়যন্ত্র সেইটা যেইটা নিজের উদ্দেশ্য হাসিল করার জন্য একটা প্লট তৈরি করা হয়। আজকে যিনি স্পিকার, উনি নির্বাচনে জয়ী হয়ে এসে বলেছেন যে গণভোটে হ্যাঁ দিতে বলেছি, না হলে সমস্যা হইতো, নির্বাচন নিয়ে সংকট তৈরি হইতো, এই জন্য গণভোটে হ্যাঁ দিতে বলছি। উনি আমি আপনাকে এই বিষয়ে একটা প্রশ্ন করব পরে, আপনার উত্তরটা শেষ হবে। এবং আমরা নিজ কানে সকলে মিলে আপনি আমি সবাই শুনেছি যে আজকের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান উনি কিন্তু হ্যাঁ ভোট দিতে বলেছেন। তাহলে আজকে কেন গণভোট এবং জুলাই সনদ বাস্তবায়ন আদেশ, আপনি আমাকে আইনজীবী হিসেবে জিজ্ঞেস করলে আমি বিপদে পড়ে যাব যে হ্যাঁ প্রেসিডেন্টের অর্ডার ইস্যু করার সুযোগ আছে কিনা। কিন্তু এই যে আলোচনাটা যখন ঐক্যমত্য কমিশনে যখন হচ্ছিল যে জুলাই সনদ বাস্তবায়ন কিভাবে হবে সেইটার সিদ্ধান্ত হোক, সেই সিদ্ধান্তর আলোচনাটা কিন্তু ঐক্যমত্য কমিশনে হইতে দেওয়া হয় নাই। জুলাই সনদ বিএনপির চাপে পড়ে, এই সালাউদ্দিন সাহেবের চাপে পড়ে তড়িঘড়ি করে, উনি একা চাপ দিতে পারেন? এটা থেকে দল, আপনি ঐক্যমত্য কমিশনের সমস্ত ভিডিওগুলা রেকর্ডের আছে, একাই চাপ দিচ্ছেন। আপনি বলছি আপনাকে পুরো ঐক্যমত্য কমিশনের 9 মাসের সমস্ত রেকর্ডিং শুনবেন। আপনি অনেক পড়ালেখা করেন এবং অনেক অনেক যেহেতু অ্যানালাইসিস করেন, আপনাকে আমি অনুরোধ করব, ধরেন তখন কিন্তু অনেকে আমাদেরকে প্রথমে অনেক কথা শুনিয়েছে যে এই যে মনিয়াপাই কিন্তু আমাদের নিবন্ধন নিয়ে রাজনৈতিক দল হওয়া নিয়ে অনেক বকাবদ দিয়েছেন, কিন্তু দিন শেষে আমরা রাজনীতিটা করতে আসতে হয়েছে মানুষের কথাগুলো এবং যেই ফ্যাসিবাদী কাঠামো বিলুপ্ত করার জন্য আমরা এক দফার ঘোষণা দিয়েছিলাম এবং এই অভ্যুত্থান সফল হয়েছিল, সেইটার বাস্তবায়নের জন্য আমরা যখন কথা বলছিলাম তখন আমাদেরকে বলা হয়েছিল, এই তোরা তো রাজনৈতিক দল না, তোরা কথা বলতে আসছিস কেন, তোদেরকে রাইট দিছে কে? মানে একদম স্পষ্ট ভাষায় বলছে, এভাবেই বলা হয়েছে, তুই বলে নাই, সুন্দর ভাষায় হয়তো আপনিই বলেছেন যে আপনি, মানে কিন্তু মিনিংটা এরকম ছিল যে আমাদের কোনো রাইট নাই এবং সেই রাইটটা অর্জন করার জন্য কিন্তু আমরা রাজনীতিটা করতে এসেছি।